আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। সেই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে তিনি নবী রাসূল প্রেরণ করেছেন। তারা নিজের নিজের উম্মতকে বিভিন্ন ইবাদত ও সেই সব ইবাদতের নিয়মকানুন শিখিয়েছেন। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী উম্মতে মুহাম্মাদিরও পালনীয় নানান ইবাদত রয়েছে এবং সেই ইবাদত কবুলের জন্য মানতে হবে মৌলিক 3টি শর্ত। যদি তা থেকে একটি শর্ত অসম্পূর্ণ থাকে তাহলে ইবাদত কবুল হবে না। নিচে ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্তগুলো নিয়ে আলোচনা করা হলো। নম্বর 1, বিশুদ্ধ ঈমান ও ইখলাস। শিরক, কুফর ও নিফাক মুক্ত বিশুদ্ধ ঈমান ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। যার ঈমান নেই তার ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য নয়। এছাড়াও ইবাদতটি পরিপূর্ণ ইখলাসের সঙ্গে হতে হবে। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় যাবতীয় কাজ সম্পাদনের নামই ইখলাস। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের সামান্যতম সংমিশ্রণ থাকলে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য যেসব বিষয়ে ভয় করি তার মধ্যে অধিক আশঙ্কাজনক হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। অবশ্য আমি এই কথা বলছি না যে তারা সূর্য, চন্দ্র বা প্রতিমার পূজা করবে, বরং তারা আল্লাহ তাআলা ছাড়া অপরের সন্তুষ্টির জন্য কাজ করবে এবং গোপন পাপ করবে। ইখলাস শূন্য ইবাদতের আরেকটি নমুনা হলো নম্বর 2, ইবাদত করার পর তা মানুষের কাছে বলে বেড়ানো। এতে ইবাদত ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক শোনানো ইবাদত করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার লোক শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন। সুন্নাতের অনুসরণ অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রীতি ও তার শিক্ষা অনুসারে ইবাদত করতে হবে। যদি কোনো ইবাদত তার শেখানো ও আচরিত পদ্ধতিতে পালিত না হয় তাহলে যত ইখলাস ও আন্তরিকতা থাক না কেন তা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না বা তার কোনো সওয়াব মিলবে না। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত নম্বর 7। নম্বর 3, হালাল ভক্ষণ। ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল জীবিকা নির্ভর হতে হবে। হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয় না। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই গোশত জান্নাতে যাবে না যা হারাম খাবার থেকে উৎপন্ন। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে হালাল উপার্জন করার এবং সুন্নাত তরিকার ইখলাসের সঙ্গে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।